2 আনা, 3 আনা, 4 আনা, 4 আনা পর্যন্ত আপনি যখন ক্লিয়ার করতে পারবেন, তার পরবর্তীগুলো হচ্ছে একটু কৌশলে বসিয়ে দিলে হবে। 4 আনা, 4 আনার সাথে 1 আনা যোগ করে হয়ে যায় 5 আনা, 5 আনা। বন্ধুরা, আজকে আমরা খতিয়ানে ব্যবহৃত সনাতন চিহ্নগুলোর ব্যাপারে ধারণা নিব। অনেকেই আমরা খতিয়ান পড়তে পারি না, কোনটাকে কি বলে সেটা বুঝি না, জানি না। আজকে আমরা সনাতন পদ্ধতিতে যে খতিয়ানগুলো আছে ওই সনাতন পদ্ধতির চিহ্নগুলোর ব্যাপারে একটু ধারণা নিব। তাহলে আমি শুরু করি। প্রথমে আনা লেখা হয়, এটা হচ্ছে 1 আনা। এভাবে যদি খতিয়ানে লেখা থাকে তাহলে 1 আনা, এটা লেখা হয় 2 আনা, এটা হচ্ছে 2 আনা। তারপর 3 আনা, এভাবে লেখা হয় 3 আনা, এভাবে লেখা হয়, অথবা এটা এভাবে লেখা হয় 3 আনা, এটা হচ্ছে 3 আনা। তারপর 4 আনা, এটা হচ্ছে একটা যদি রেখা সোজা টান দেয় এটা হবে 4 আনা। তাহলে 4 আনা, 5 আনা, এভাবে হয় 5 আনা। এরপর 6 আনা, 6 আনা মানে একটা 4 একটা 2, 6 আনা। এরপর হবে 7 আনা, 7 আনা লেখা হয় এভাবে, একটা 4 একটা 3, 7 আনা। এটা 3 আনা বলেছিলাম, এই যে 3 আনা, 4 আর 3 7 আনা। তারপর হয় 8 আনা, 8 আনা মানে দুইটা 4 একসাথে 8 আনা। তারপরে হবে 9 আনা, 9 আনা কীভাবে হয়, 9 আনা, 9 আনা মানে এই যে দুইটা 4 4 8, 8 8 9 আনা, 9 আনা। তারপরে হবে 10 আনা, 10 আনা মানে দুইটা 4 4 8, 10 আনা, একটা 2, 10 আনা। তারপর হবে 11 আনা, 11 আনা দুইটা 4 4 8, তারপর হবে 3 3, 11 আনা। এরপর হবে 12 আনা, 12 আনা লেখা হয় এভাবে, 12 আনা লেখা হয় এভাবে, 12 আনা। তারপর হবে 13 আনা, 13 আনা মানে লেখা হয় এভাবে, 13 আনা, 12, 12 সাথে 1, 13 আনা, 13। তারপর 14, 14 আনা, 12, 13 14, এখানে 2 আনা, 14 আনা। তারপরে হবে 15, 15 আনা, 12, তারপর 15, 12 এর 3 15। তারপর 16, 16 আনা মানে তো পূর্ণ অংশ খতিয়ানের। এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে আপনি যখন 1 আনা, 2 আনা, 3 আনা, 4 আনা, 4 আনা পর্যন্ত আপনি যখন ক্লিয়ার করতে পারবেন, তার পরবর্তীগুলো হচ্ছে একটু কৌশলে বসিয়ে দিলে হবে। 4 আনা, 4 আনার সাথে 1 আনা যোগ করে হয়ে যায় 5 আনা, 5 আনার সাথে 2 আনা যোগ করে হয়ে যায় 4 আনা, 4 আনার সাথে 1 যোগ করে 5 আনা, 5 আনার সাথে 2 আনা যোগ করলে হয়ে যায়, এই যে 4 আনার সাথে 2 আনা যোগ করলে হয়ে যায় 6 আনা, আবার 4 আনার সাথে 3 যোগ করলে হয়ে যায় 7 আনা। এরপরে দুইটা 4 4 4 8 আনা এখানে। তারপর 9 আনা, 10 আনা, 11 আনা, 12 আনা, 13 আনা, 14 আনা, 15 আনা, 16 আনা। 16 আনা মানে সম্পূর্ণ খতিয়ানের হিস্সা, একটা খতিয়ান থাকে 16 আনা, 16 আনার সম্পূর্ণ অংশ, সেটা যত শতকই হোক না কেন এটা হবে 16 আনায় হিসাব। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।